হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভোর রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে আর আজকে রাখি পূর্ণিমা। তো এখন বাজে সকাল 7টা আর এদিকে এত বৃষ্টির মধ্যেও গেলো দিদি চলে এসছে। চলুন তাহলে দেখি ও কী করছে। কী করছো তুমি? গ্যাসটা মুছলে? এবার চলুন গেলো দিদির জন্য চা বানাই। গেলো দিদির চা বানানো হয়ে গেছে। চা বানানোর পরে আমি চলে এসেছি গপুর কাছে চান টান করে সকাল সকাল গপুকেও চান করানোর জন্য। গপুকে চান করানোর জন্য আমি এখানে একটা পঞ্চামৃতর তৈরি করে নিয়েছি। দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল আর ফুল, তুলসী পাতা এগুলো দিয়ে এবার ওকে চান করে নেব। এইভাবে চান আমি গপুকে প্রতিদিন করাতে পারি না, কারণ সময়ের অভাবে। তো সেই জন্য যেদিন কোনো অনুষ্ঠান থাকে, কোনো তিথি পড়ে আর আমার যদি ছুটি থাকে, তাহলে আমি তখন গপুকে এইভাবেই চান করাই। ওর গাটা দই দিয়ে খুব সুন্দর করে ঘষে দিই, দিলে গাটা খুব চকচকে লাগবে। এবার অন্য একটা পাত্রে ওর চান করানোর জলটা রেডি করে নিচ্ছি। এই জলে আমি এমনি প্লেন জল নিয়েছি আর একটু গোলাপ জল দিচ্ছি আর তার সাথে একটু অভ্র দিয়ে দেবো। এটা দিলে একটু সেন্ট হবে। আর তুলসী পাতা, ফুল তো আছেই, এগুলো তো দিতেই হবে, সেটা সবাই আপনারা জানেন। আমি অবশ্য বেশি কিছু নিয়ম জানি না, যেমনটা পারি তেমনটাই গোপালকে করি, গোপালের সেবা দেওয়ার চেষ্টা করি। আমি কোনো নিয়ম মেনে করতে পারি না, আমার মন যেমন চায় আমি সেরকম করি। এখানে একটু শ্বেত চন্দনও দিয়ে দিলাম, তো এটা খুব ভালো লাগে আর কি। আমি কারো কাছ থেকে শিখিও নি, টুকটাক করে শোনা। আমার ঠাকুমাকে দেখেছিলাম আর ধীরে ধীরে অনেকের কাছ থেকে জানছি, জেনে নিজের মতো করে করার চেষ্টা করি। তো আমার যদি ভুলভ্রান্তি কিছু থেকে থাকে গোপালের সেবায়, তো আমাকে ধরিয়ে দেবেন, আমি কিছু মনে করব না। আমি যেমন পারি আমি তেমনটাই করি। ঘরে একটা বাচ্চা থাকলে তাকে যেভাবে রাখা হতো, আমি আমার গোপু সোনাকে আমি সেইভাবেই সেবা দেওয়ার চেষ্টা করি। ওকে আমি নিজের বাচ্চার মতো করেই রাখি। এই যে গাটা খুব একটা পরিষ্কার হলো না, সেজন্য আবার আমি একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এবার গাটা মুছে দেবো, ওর জলে একটু ফুল দেবো, ফুল দিলে ও একটু খেলবে, ওর ভালো লাগবে যে গাটা মুছে দিচ্ছি, এবার পরিষ্কার হয়েছে। দেখুন গপু সোনাকে কত সুন্দর চকচক লাগছে, চকচকে লাগে। ঘি, মধু, দই এগুলো দিয়ে যখনই পরিষ্কার করবেন না, তখন চকচকে লাগবে। এবার চলুন জামাটা পরিয়ে দিই। জামাটা পরিয়ে দিয়েছি ওকে, আজকে একটা নতুন জামা পরিয়েছি, গোলাপি জামাতে। বলুন তো ওকে কেমন লাগছে? আমার তো খুব সুন্দর লাগছে, আশা করছি আপনাদেরও দেখলে ভালো লাগবে। ওর মুকুটও আছে এই কালারের, আপনারা জানেন আমি 6টা জামা এরকম কিনেছিলাম। তো এবার ওর বসার জায়গাটা আজকে একটু বড় জায়গায় রেডি করে দিয়েছি ওকে। এই যে মুকুটটাও দিয়েছিলাম, দেওয়ার পরে হাতটা পরানো হয়নি, এই জন্য হাতটাও পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে ভাবছি যে চুলটা দিলে মনে ভালো লাগবে, যে চুল দিয়ে দিয়েছি, চুলের সাথে মুকুট। এবার বলুন কেমন লাগছে? ভালোই লাগবে আশা করা যায়। মালা ফুল এনেছিলাম, দিয়ে নিজে বানিয়ে নিয়েছি। সব দিন তো মালা দিতে পারি না, তো আজকে রাখি পূর্ণিমা, ওকে একটু তো ভালো করে সাজাতে হবে। না সাজালে কেমন লাগবে বলুন? একটু চন্দন দিয়ে দিলাম। এবার ওকে দর্শন করালাম কেমন লাগছে ওকে দেখানোর জন্য। এবার অন্যান্য দেবতা, আমার মায়ের গলায়ও একটা মালা দিলাম, মহাদেবের গলাতেও একটা মালা দেবো। অলরেডি বেলপাতা দিয়েও দিয়েছি। এগুলো সব আমি নিজে আজকে সকাল থেকে বানিয়েছি, নিজে বানিয়ে পরাচ্ছি। তো চলুন দেখুন আমি কিভাবে এনাদের সেবা দিই। আর গোপালকে আজকে কী খেতে দিই দেখুন। গোপালের জন্য আজকে আমি 5 রকমের মিষ্টি এনেছি আর 2-3 রকমের গোটা ফল দিয়ে দেবো। এই আর কি। আপাতত আমার কাছে নিরামিষ গ্যাস নেই, তাই সেই জন্য ওভেনের গ্যাস নেই বলে সেই জন্য কিছু বানিয়ে দিতে পারছি না। আশা করছি খুব শীঘ্রই ওটাও ব্যবস্থা করে দেবো, তখন আপনাদেরকে দেখাবো আমি গোপালকে কী কী বানিয়ে খাওয়াচ্ছি। এই জন্য আপাতত মিষ্টির উপরে নির্ভর করতে হয়, ফল, খেজুর, ছোলা ভেজানো এগুলোর উপরে। যে 5 রকমের মিষ্টি, ফল। আর ভাই আসতে পারেনি, তাই ভাইয়ের রাখিটা গপুকে দিচ্ছি। আমি তো গপুকে রাখি পরাবো না, তো গপুর মা, সেই জন্য। তো আমার ভাইয়ের রাখিটা আমি প্রত্যেক বছরই ঠাকুরের কাছে রেখে দিই, যে বছরও কাছে থাকে না। তো এবছরও গপুর কাছে দিয়ে দিয়েছি, গপু রাখবে, আমার ভাইয়েরকে ভালো রাখবে। আর এরপরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, আরতি করে দেবো, ধূপ ধরিয়ে
এই যে আজকে রান্নাতে ও ঢ্যাঁড়সের ঝাল করছে সরষা বাটা দিয়ে, আর এদিকে মাছ আলুর ঝোল হয়েছে, আর এদিকে পুঁই শাকের চচ্চড়ি। তো অন্যদিকে আমি ভিক্টরকে ডেকেছিলাম ওকে রাখি পরাবো বলে, তো ও এসে রাখি পরানো হয়ে গেছে। এবার যাব পিগলুদাকে রাখি পরাতে। পিগলুদা মানে আমি যাদের বাড়িতে ভাড়া থাকি, এখন আমরা সেই দাদাকে রাখি পরাতে যাচ্ছি। তো চলুন পিগলুদাকে রাখি পরিয়ে আসি। তো পিগলুদাকে রাখি পরানো কমপ্লিট, এবার চলে এসেছি। খুব খিদে পেয়েছে, এখন বাজে 12টা, খেয়ে নিই, পরে কথা বলছি। তুমি পেকে গেলে? আমি আর খেলবো না, বেকার বেকার লুডো পালিটা নিয়ে এলাম। সন্ধে দিয়ে এখন আমরা যাচ্ছি আগে যে দাদা দিদির বাড়িতে ভাড়া থাকতাম সেই দাদাদের বাড়িতে। দাদারা ডেকেছে, দাদাকে আমি রাখি পরাবো, আর ওই দিদি চিকুকে সব দিন রাখি পরাতো, ওই জন্য এখন আমরা যাচ্ছি মিষ্টি কিনতে ওদের জন্য। তো ওই মিষ্টি হলুদটা ওটা বেসনের লাড্ডু না, তুমি ক্ষীর কদম কাঁচাগোল্লা হ্যাঁ কটা দো কোথায় যাচ্ছ নাকি? ওই যে সেই রবিদার ঘরে থাকতাম না আগে। আচ্ছা, তো দিদি যাচ্ছে বলে কালকে তো রাখি তুই ঝামেলা করা যায়। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবার চলুন রাখির দোকানে যাই, কয়েকটা রাখি কিনে নিই। যা ফ্রেমটা না, কোনটা নেবে বাবু? দেখো কোনটা নেবে। তো সিম্পলের মধ্যে নাও, পরে থাকতে পারবে একটু। ওইগুলো নাও, ওই যে এইটাই সিম্পল, এটা সিম্পল। এই যে এটা ওং ওং লেখাটা, ওং লেখা নাও, ওং লেখাটা একটা নাও রবিদার জন্য। আর তোমার কি নেবে নিয়ে নাও। হ্যাঁ এই তো এগুলো নিয়ে নাও, এগুলো নিয়ে নাও। এ বাবু এগুলা একটু লুচি দিও। কটা দেবো? না এটা দেখা যাচ্ছে না, অন্ধকার। চলো, তো আমরা এসে গেছি আমাদের পুরানো বাড়িটাতে। লাইট জ্বালায়নি। চলো পড়ে গেছে। কতদিন পরে এসছি, রান্না বান্না চলছে। দিদি ঠিক আছে, আমি বলছি আমার তো হাই স্কুলে ভিজিট চলছে না, ওই জন্য 4টা বেজে যাচ্ছে তো আমার আসতে আসতে, তারপরে তো বৃষ্টি। তোমাকে নেয়নি? হ্যাঁ হ্যাঁ 5 দিনও পৌঁছাতে পারবে না। 5 দিনে হাঁটতে পারবে 42 কিলোমিটার রাস্তা। 42 কিলোমিটার? তো কি কোথার থেকে কোথায়? সাওড়াপুলি থেকে তারকেশ্বর। জন্মবারে জল ঢেলে ফেলেছো নাকি? জন্ম তারিখে পৌঁছে কি লাইন না কি সিস্টেম ওটা? কোথায় তারকেশ্বরে? আমরা প্রথমে জল তুলে দিত শেওড়াফুলি থেকে একদম সোজা হাঁটা শুরু হবে ডাকাতকালি। ডাকাতকালি সেখানে জল ঢাললাম,
জল ঢেলার পরে একদম সোজা কাশী বিশ্বনাথ। এই যে দাদাকে আমি এখন রাখি পরাবো। এদিকে দেখো, সুন্দর হয়ে গেছে, হয়ে গেছে। কি পড়ানো হবে? দিদি তো তার আসছেই না, তার কি যে করছে কেছে। যে মালপোয়া আর ওদিকে কি মিষ্টি, কাঁচা গোল্লা মিষ্টি, তালের বড়া। চলো, হ্যাঁ আগে রাখিটা পরে দাও। যেটা খুশি তোমার, কোনটা তো কাকুর জন্য রেখেছি, ওইটাই ঠিক আছে। কি খুশি, কি খুশি। আজকে সকালবেলায় মনে হয় একবার বলছিল, কি ফটোটা তুল না তুই, ফটো দিদি বাঁধো, আবার বাঁধো, আমার মতো ফটো তুলো না। কেন, একটু ধরে রাখো, ধরে রাখো। তোমার রাখিটা তো হেভি আছে। তুল 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 তুল, দারুন তুল। হ্যাঁ, ফোন চারপাশে বাঁধবি। হ্যাঁ, মিষ্টি খাওয়ানো চলছে এখন। হ্যাঁ, মালপোয়া একটু খাইয়ে দাও। আর একজন এসছে, চলো খাও তো। না, পূর্বাশা ওখান থেকে তুলে নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তুলবো আর একটা আমি তো দাদাকে বাঁধবো বলে আমি অনেকগুলোই কিনেছি, 12টা। খাবো, দাও না, এখন আমি রেকর্ডিং করছি। হ্যাঁ, ভিডিও হচ্ছে। কাম হেয়ার তারকেশ্বরের প্রসাদটা আনা হলো নি গো। তোমার কিছুই মনে থাকে না তো নিজে একটু মনে করে লেনি তো কোথাও। না না, বাদ এনে ভিডিও রেকর্ডিং হচ্ছে। আর চকলেট এনেছিলাম আমিও, মা পড়াবে, আমিও দাদাকে পড়াবো। হয়ে গেছে আমাদের